অনেক দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি। বর বাড়িতে ছিল, তাই বললাম যে চলো তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। প্রথম দিকে না না করেছিল, তারপরে বললো চলো তাহলে বাড়িতে যেহেতু আছি তাহলে তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর ওই যে ব্যাগটায় দেখলে না, ওটা হচ্ছে আমাদের গাছের আম হয়েছিল, তো সেগুলোই নিয়ে যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় মনটা কত খুশি খুশি লাগে, যখন বাড়ি থেকে বেরিয়ে আসি না তখন মনটা অনেকটা খারাপ হয়ে যায়। সত্যি কথা বলতে বিয়ে না হলে বুঝতেই পারতাম না যে বাপের বাড়ির টান কি। আগে সবসময় মাকে একটা কথা বলতাম, একবার বিয়েটা হয়ে যাক তোমাদের বাড়ি আর কোনোদিন আসবো না। এখন মনে হয় যে কেন বলতাম এই কথাটা। এই যে ব্রিজটা দেখছো না, এটা না কদিন আগে ভেঙে গেছিলো, তো সেটাই ঠিক করছিল, আমি তার একটা ভিডিও করে নিলাম। তো বরকে আমি বললাম যে দাও না একটু গাড়িটা চালা, ও তো ভয় পেয়ে গেছিলো, বললো না না তোমাকে দেবো না। তারপর দেখো আমি কিন্তু জোর করে ওর কাছ থেকে গাড়িটা নিয়েও নিয়েছি, আর আমি সুন্দর করে চালাচ্ছি। ও তো পুরো অবাক হয়ে গেছিলো যে তুমি এতদিন পরে গাড়ি চালাচ্ছ, তাও এত সুন্দরভাবে। আমি মোটামুটি সব গাড়িই চালাতে পারি, আগেও আমি এই গাড়িটা চালিয়েছি। আমরা পুরো দুপুরবেলা রোদের মধ্যে বেরিয়েছিলাম, পুরো রাস্তা পুরো ফাঁকা ছিল, তার জন্য আমার কোনো অসুবিধাও হয়নি। দেখতে দেখতে আমরা বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসছি আর মা সাথে সাথেই আমাদের লেবুর শরবত করে দিল। তো দেখছি ওর হাতে দুটো গ্লাসই আছে। আমি এবার বললাম যে আমাকে একটা দাও, আমি একটা খাই, আমারও তো জল তেষ্টা পেয়েছে তাই না। ওরা আমার হাতে দিল, বললো নাও তুমিও খাও। তারপরে একটু বড় মার সাথে একটু দেখা করতে গেছিলাম, কারণ অনেক দিন কারোর সাথে দেখা হয় না, তার জন্য বড় মার সাথে একটু দেখা করতে গেছিলাম। আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা একটুখানি থেকে আবার বাড়ি চলে যাব। ওখান থেকে একটু বেরিয়েছিলাম, আমাদের ওই সামনের দিকে একটা ব্রিজ আছে, তো সেখানে একটু যাচ্ছিলাম। তারপরে একটা ফুটিও নিয়ে নিয়েছিলাম, কারণ আসার সময় কিছু নেওয়া হয়নি, তার জন্য বললাম যে একটা ফুটি নিয়ে চলো। তারপরে বাবা বললো যে গাছে অনেক আম হয়েছে, তাহলে তুই কটা নিয়ে যা। আমি বললাম না, আমি আম দিতে এসেছি, আবার আমাকেও তুমি আম দেবে। বললো নিয়ে যা, জামাই ষষ্ঠীতে কিন্তু থাকবে না। আমিও বললাম ঠিক আছে তাহলে দাও আমাকে, আমি নিয়ে যাই। কাঁচা কাঁচা আম সব সেইগুলোই পারছিল। অনেকক্ষণ ধরে আম এরকমভাবে ধরছি, আমার অনেকটা মাথা ব্যথা করছিল, তার জন্য বরকে বললাম যে তুমি একটু আসো, তুমি একটু আমগুলো একটু ধরে ধরে নাও। শ্বশুর আম পাড়ছে, আর এদিকে দেখো জামাই আবার আমগুলো ক্যাচ ধরছিল। অনেকটা বেলা হয়ে গেছিলো, তারপরে মাকে বললাম মা আমাদের খেতে দাও, আমরা কিন্তু এখানে তারপরে বাড়ি যাবো। আমরা না জানিয়ে গেছি, তার জন্য মা সেরকম কিছু রান্নাও করেনি। এবার দেখছি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ভাই এসছে। অনেক দিন হলো ভাইয়ের সাথে কোনো মারামারি বা কোনো শয়তানি করা হয়নি, তাই ওকে একটু রাগাচ্ছিলাম, ওকে একটু উল্টোপাল্টা কথা বলে ওকে একটু রাগাচ্ছিলাম। আর আমার ভাই না, আমার ভাইয়ের একটা জিনিস আমার মানে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার ভাইয়ের মুখের হাসিটা। ওকে তুমি হাজারটা বেশি কথা বলো, হাজারটা বকো, যখন যা ইচ্ছা তাই করো, ওর মুখে কিন্তু হাসি সবসময় লেগেই থাকে, ওর জন্য আমার ওকে অনেক ভালো লাগে। তারপরে এখান থেকে ভাইয়ের সাথে একটু কথা বলে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম।